জামাত, বিএনপি, চাঁদাবাজি, জাকাত, এই দুইটা বিষয় বাংলাদেশে এখন সর্বাধিক আলোচিত। জাকাত হচ্ছে গরিবের হক, দুস্থ অসহায়দের হক, আর সেটা একটা পলিটিক্যাল পার্টি হয়ে নিজেদের ঘরে টানছে কে? জামাত শিবির। জামাত শিবিরের আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই জাকাতের অংশ। আপনি কখনো দেখেছেন জামাতের কোনো ব্যক্তি কখনো জাকাত দিতে, যারা সাধারণ দুস্থ নাগরিক তাদেরকে? না, তারা সবসময় সেটা পার্টিকে দেয়। আমি বহুবার বলেছি, জামাত দলীয়গতভাবে চাঁদাবাজ। কারণ হচ্ছে তারা তার কর্মীদেরকে চাকরি দেওয়ার বিনিময়ে তার আয়কৃত বেতনের 5%, 10%, 15%, 20% চাঁদা নেয়। বিএনপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বিএনপি চাঁদাবাজি করে। হ্যাঁ, কিছুটা সত্য, অনেক ছিল, এখন অনেক কম, সামনে আরও কমবে, কারণ বিএনপির গভর্নমেন্টে আছে তারেক রহমান। চাঁদাবাজি বাংলাদেশের মানুষ করে কোত্থেকে? ধনীদের কাছ থেকে। চাঁদাবাজি অবশ্যই নিন্দনীয়, কিন্তু গরিবের হক জাকাত মারার থেকে চাঁদাবাজি, বড়লোকের থেকে টাকা আদায় করা বেটার। নীলুফার চৌধুরী মনি এটাই হয়তো বোঝাতে চেয়েছেন।